হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে মা সর্ষে চিকেন বানাচ্ছে, তো ভাবলাম আবারও আপনাদের কাছে দেখাই। তো চিকেন ভালো করে ধুয়ে মা লেবু মাখিয়ে রেখেছিল, সেই জলটা ফেলে দিয়েছে। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা ফ্রাই হবে। ফোড়নে যাবে মেথি আর দালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, নুন চিনি স্বাদ মতন, সর্ষে, চারমগজ, আদা রসুন আর সাদা সর্ষে কালো সর্ষে, চারমগজ, আদা রসুনটা বাটা যাবে। আর রান্নাটা হবে পুরো আম তেলে। এর আগেও সর্ষে চিকেন আপনাদের কাছে শেয়ার করেছি, তবে আজকে আবারও শেয়ার করলাম, মা করছে। তো চলুন আপনাদের কাছে দেখাই। তো ফ্রেন্ডস, আমি রান্নাটা করা হচ্ছে, মা রান্নাটা করছে প্রেশার কুকারে। তো পরিমাণ মতন 3 চামচ মতন আম তেল দিয়ে দিলে, আপনারা আম তেল না থাকলেও সর্ষের তেলেও করতে পারেন। তারপর কিছুটা পেঁয়াজ ভাজা যাবে আর কিছুটা পেঁয়াজ পেস্ট হবে আদা রসুনের সঙ্গে। ফোড়নটা দিলে না, এরই মধ্যে মেথি ফোড়ন আর যাবে, তাই তো গোটা গরম মশলাটা। তো পেঁয়াজের সঙ্গেই কিছুটা পেঁয়াজের সঙ্গে গোটা গরম মশলা আর মেথিটা ফোড়ন যাবে। এই রান্নার স্পেশালিটি হলো মেথিটাই, মেথির ফ্লেভারটা। হ্যাঁ, আর গোলমরিচটা মা ক্রাশ করে দিয়েছিল। মেথিটা একটু বেশি মতনই যাবে, তেতো হবে না, কিন্তু টেস্ট দারুণ হয়। তো চলো ততক্ষণ ভালো করে ফ্রাই করে নিই। তো এবার পেস্টে কি যা যা যাবে: পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, চারমগজ আর 2 রকম সর্ষে। তো সাদা সর্ষে, কালো সর্ষে 1 চামচ মতন নেওয়া আছে। আর নুন আর চিনিটা স্বাদ মতন দেবো, এর সঙ্গেই মা পেস্ট করে নেবে। সর্ষেটা সিলে বাটতে হবে। সর্ষেটা মা সিলে বাটবে। তো চলো এগুলো পেস্ট করে নিই। তো পেঁয়াজটা ভালো মতন ভাজি হয়ে গেছে। আর মেথির গন্ধটা দুর্দান্ত আসে এই চিকেনের রান্নাটায়, সর্ষে চিকেনে। তো এবার চিকেনগুলো দিয়ে দেওয়া হবে, দিয়ে ভালো মতন করে আবারও পেঁয়াজের সঙ্গে মা ফ্রাই করবে। তো চলো ততক্ষণে ফ্রাই করে নিই। আমাদের চিকেন বা মাটন বেশিরভাগই ওই এতেই প্রেশার কুকারেই কুক করা হয়, খুব কম কড়াই হয়। প্রেশার কুকারে করলে কি ঠিক মতো সেদ্ধও হয় আর রান্নাটাও ভালো হয়। তো চলো ভালো করে ফ্রাই করে নিই। তো এইবার মা সর্ষেটা, মানে কালো সর্ষে আর সাদা সর্ষেটা ভালোভাবে বেটে নিচ্ছে। এটা সিলেই ভালো পেস্ট হয়। আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করতে পারি, কিন্তু মা বলো ওই তো হয় না। আমি করলে নুন দিয়ে পেস্ট করি, প্রথমে ডাস্টটা করে নিই, তারপর আর একবার জল দিয়ে পেস্ট করি। কিন্তু মা সিলে বাটাটাই ভালো হয়। তো এদিকে বাটা হয়ে গেল। তো চিকেনটা ভালো মতন ফ্রাই হয়ে গেছে, পেঁয়াজ আর যা যা দিয়েছিল তার সঙ্গে, আর মেথির একটা দারুণ স্মেল আসছে। আর এবার কাঁচা পেঁয়াজটা, আদা রসুনটা আর কাঁচা লঙ্কাটা, তাই তো এইটা এবার দিয়ে আবারও ভালো মতন করে কুক করবে। লাস্ট সর্ষে বাটা আর একদম শত শেষে সর্ষে বাটা দেবে। এই রান্নার মনোপলি হলো সর্ষে আর ওটাকে কী বলে, মেথি। ওইটাই রান্নাটাকে এনহ্যান্স করে, খুব ভালো হয়। তো চলো ততক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আর একটু কুক করতে হবে, করে নিই। তো এইদিকে পেঁয়াজটা, মানে পেস্ট করা যে পেঁয়াজ আদা রসুন ছিল, কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর সর্ষে বাটাটা মা পেস্ট করে নিয়েছিল আর ছেঁকে নিয়েছে, আমাদের খোসা সমেত দেয় না, মা ছাঁকনিতে ছেঁকে নিয়ে সর্ষেটা এর মধ্যে দিয়ে দিল। ব্যাস, একটা সিটি। এরপর মাত্র 1খানা সিটি হবে, এরই মধ্যে কুক হয়ে যাবে। তো চলো রেডি হলে আমি তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের সর্ষে চিকেন পুরোপুরি রেডি। তো আমার মাও যেভাবে বানালো, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়। আর লাস্টে একটু গোলমরিচ ক্রাশ করে মা ওপর দিয়ে দেবেন। এটা আমার মানে চিকেনের ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ডিশ। এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এটা অনেক ছোটো থেকেই মা আমাদের বানিয়ে খাওয়ায়, খুব ভালো হয়। শীত আসছে, আরও ভালো। তো এবার লাস্ট ফিনিশিং কী দেবে মা? বাটার দেবো, তুলে নিয়ে বাটার দেবে। তো চলো
আমি ততক্ষণ তুলে নিই। তো প্লেটিং হয়ে গেছে, এবার লাস্ট ফিনিশিং ওপরে একটু বাটার দিয়ে দেবো। এটা আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন, তবে এটা ভাতের পাতে বেশি দুর্দান্ত লাগে। তো আপনারা বাড়িতে বানাবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে। সো টিল দেন, বাই ফ্রেন্ডস।